আমার দানের শেষে মার্কেটটা দেখবো, আমি একটা দল করতেছি, এইটাই আমার আনন্দ, আমার ভালো লাগছে। আমার নাম সাইদুল ইসলাম। আপনি কি বিএনপির কোনো পোস্টে আছেন বা কোনো পদবিতে আছেন? আমি কিন্তু ফুস্টে নাই, কিন্তু প্রতিবেদন নাই গা। তবে আমি একটাই, আমি এই আমার এলাকাতেও কই যে আমি কেউর কাছে কই আমি নাম তুলব না। আমি যেই পাগল ধানের শীষের মার্কা, আমার একজন এই মৃত্যু বলবো যে তোমার এই মার্কাটা, তোমার এই ফটটা। এই 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 যে যে শ্বাসটা, এটা কখন থেকে আপনি দেওয়া শুরু করলেন? আমার এই সারটা হইলো যতদিন থেকে আমার এই দেশে বাংলাদেশে আনন্দ উঠছে যে ওহান আমরা এই ধানের শীষের বুট ছায়াম কি এই এই সমাবেশ এই এই করাম সেই করাম, এতে কি আমার এই ধানের শীষের মার্কা। হঠাৎ নির্বাচন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আপনার হ্যাঁ, এই যে যেবার থেকে নির্বাচন আরম্ভ হয়েছে এবার থেকে আমার ধানের শীষের মার্কা। আর আগেও আমি দল করছি, এই হলো আবেগ। আজকে সংসদ ভবন আসার কারণ কি? আজকে হলো সংসদ ভবনে আসা হলো কারণ হলো এটাই যে এমপিরা আজকে এরা এই শপথ করব, তারেক রহমান আজকে এই সংসদের দায়িত্ব নিব, এই প্রধানমন্ত্রী হবে, এই দায়িত্বে আমি দেখবার জন্য আইছি। আর আমার খুশিটা আজকে আমার এই যে বাংলাদেশের মানুষের দেখাবার জন্য আইছি। আর তো এমন আনন্দের দিন তো আইতো না। আল্লাহর মতো আরেকবার আইলে আরেকবার আশা করছি আল্লাহর সে ভালো দেশ চালাবে, জনগণ আল্লাহর তার এমনি বুদ্ধি হাস করাবে। এই যে পুরো জিনিসটা কি আসল? এই ধানগুলো হ্যাঁ, আসল ধান, এই নহলে কিস্তার নাই। এবং এই ধানগুলো যে শরীরে লাগিয়ে রাখেন কষ্ট হয় না? কষ্ট হয়ে যাবে, বাজার আমার লড়তাছে, ব্যথা আইতাছে, ব্যথা আইলো তো আমি দিনটা চালাই, আমি এই দিনটা সারাদিন আমি রাখবো, যত ব্যথা আইতায় কেতাহে। এই ব্যথাটা সহ্য করার কারণ? সহ্য করার কারণটা যে যদি সহ্য না করি তা আমি আনহেরা দেখতে পারবেন, তার একটা মান দেখতে পারবো, দেশের বাংলাদেশের মাসে দেখতে পারবো, তখন আমি কুল্লি হালাই লাগবো। ব্যথার অত্তর ব্যথা আইলো আমি শরীর রাখবোই। মানে এটা কাকে দেখানোর জন্য? কাকে যদি দেখেন যে আমি বাংলাদেশের মাইসের দেখেন, তার একটা মান দেখবে। এই যে আজকে দেখে আসলে আপনার লাভটা কি এটা বলুন? লাভটা সে তারেক রহমান আমার দানের শেষে মার্কেটটা দেখবো, আমি একটা দল করতেছি, এইটাই আমার আনন্দ, এটা আমার ভালো লাগছে, এইটাই আমার কিচ্ছু নাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার সাথে কিন্তু অনেকে ছবি তুলছে, প্রায়জন এসে ছবি তুলছে, এবং আপনার ছবি তোলার যে সময়টা সেটা আপনি আসলে কভার করতে পারতেছেন না। অনেক অনেক মানুষ আপনার ছবি তুলছে, এটা কেমন লাগে আপনার কাছে? এটা আমার তো এই যে মনে হয় আজকে আমার একটা মোবাইল আসিন তুলে এই মানে চুলে লয়ে গেছে গা, মানে হত থেকে লয়ে গেছে গা। আজকে আমি মোবাইল তুলে নিলে আমার এলাকা মানুষ দেখলো যে এলাকাত এই লোকটা গেছে, এই এই মনে হয় সংশোধন আইছে, আমি মোবাইল দেখাই তারলাম, ওখান যা দেখায় আপনারা টিভিতে দেখবো, হেরা কোথাও পাগল দাদা গেছে গা, পাগল দাদা গেছে গা, আমার মোবাইল তো আমি হাইতাম না। আর আমার যে ইতিহাস, এই তারেক রহমানের ইতিহাস, আপনারা বাংলাদেশের মানুষের ইতিহাস আমার সব গেছে গা। জানের শিশু নয় আমি এই সুখনাথ। আমি আজকে কতক্ষণ পর্যন্ত এই এলাকায় আছেন? এই এলাকা আমি কালকে সন্ধ্যায় আইছি গাজীপুর, এন একটা আত্মীয় আছি, আমি রয়েছি ওখান, আমি মানে 2-2.5 ঘন্টা হচ্ছে আমি নাইছি ওখান। আবার তো আমি চিনি না, তে সন্ধ্যা লাগাতে আমি থাকবো, থাকি আমি আবার একে একে রনলে এলবো। আপনি কি বিএনপির এই সরকার বা তারেক রহমানের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনার কোনো বার্তা আছে বা কোনো কি ফার্তা মনে হয় না আল্লাহর রহমত, এই তারেক রহমানের উদ্যোগে কিন্তু বক্তব্য নাই, বক্তব্য একটাই, সে আল্লাহদের দেশ সুন্দর অন্তরে চালাক, এইটাই বক্তব্য ইনশাআল্লাহ। তবে আজকে আমার একটা কথা আছে, আজকে যদি আমি সংসদ ভবনের ঘুরান দিতাম, আমার মনে হয় আরো কত আনন্দ হইলো, মানে আর বলার কিচ্ছু নাই। আজকে যদি আমি সংসদ ভবনে ঘুরান দিতাম তা আমার বলার কিচ্ছু নাই। এলাকার মাইসে বলছে তুমি কি করবা, আরে কি করেন দূরের দোকানে তারা তোমার দিত না, আমি দিব, আমার 100 বার দিব।